আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, চিফ প্রসিকিউটর তাজুলকে সরিয়ে ভারতকেই বার্তা দিলেন তারেক। জানিয়ে দিব ২৬শে মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক নিষিদ্ধ, আওয়ামী লীগের থাকছে বিস্তারিত। জানাবো যুবদল নেতার বিরুদ্ধে শিক্ষক পেটানোর অভিযোগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো আজও হয়নি ন্যায় বিচার, নতুন তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। চিফ প্রসিকিউটর তাজুলকে সরিয়ে ভারতকেই বার্তা দিলেন তারেক। বাংলাদেশের সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পরই যে ব্যক্তি সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত ছিলেন তার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। তাকেই ঢাকার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করেছিলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের বিচার করা এবং তাদের শাস্তি দিতে সবচেয়ে বেশি যিনি মরিয়া ছিলেন তিনি তাজুল ইসলাম। বিএনপি ক্ষমতায় এসেই তাকে সরিয়ে দিল। বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অন্তর্বর্তী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে আনা হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। ঢাকার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। গত বছর 17 নভেম্বর শেখ হাসিনার সাজা দেওয়ার জন্য তাজুল ইসলামই সবচেয়ে জোরালো সওয়াল করেছিলেন। ক্ষমতা পরিবর্তনের পরই তাকে সরিয়ে অন্য আইনজীবীকে দায়িত্ব দেওয়া নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, তাজুলের এই অপসারণ কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা কি নিতান্তই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে গভীরতর রাজনৈতিক ইঙ্গিত? ২৬শে মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক নিষিদ্ধ আওয়ামী লীগের। আগামী স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে এমন আভাস মিলছে বিভিন্ন সূত্রে। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ দিনটিকে ঘিরে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। জানা গেছে, আওয়ামী লীগ স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতিতে ফেরার সুদূরপ্রসারী ও বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে। দলটির নীতি নির্ধারকরা দিল্লি ও দেশের বিভিন্ন গোপন আস্তানা থেকে মাঝারি ও তৃণমূল পর্যায়ের কর্মীদের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। উদ্দেশ্য ২৬শে মার্চ প্রাক্কালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে রাজনীতির ময়দানে আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়া। তবে পুলিশ প্রধান ইতোমধ্যে বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই। এছাড়া জুলাইয়ের পক্ষ নেয়া রাজনৈতিক দলগুলো এ ইস্যুতে জিরো টলারেন্স ঘোষণা করেছে। ফলে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত ও অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের সাংস্কৃতিক উইং খুবই সক্রিয়। তারা জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ও সরকারকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে। তারা লুৎফুর রহমান রিটনের একটি গানকে জয় বাংলার গান নামে চিত্রায়ন করেছে। এতে মুজিবের মূর্তি ও ভাস্কর্য, গণভবন এবং ৩২ নম্বর ভাঙা সহ বিভিন্ন দৃশ্য রয়েছে। যুবদল নেতার বিরুদ্ধে শিক্ষক পেটানোর অভিযোগ। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রকাশ্যে স্কুল শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। উপজেলার ভোজেশ্বর বাজারের ৩ দোকান এলাকায় ঘটনা ঘটে। হামলায় আহত শিক্ষক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আহত নুরুল আমিন রতন নড়িয়ার বিঝারি উপসি তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যালয়ের কার্যক্রম শেষে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় ভোজেশ্বর বাজার এলাকায় পৌঁছালে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার সহ কয়েকজন তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ সময় শিক্ষকের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিক্ষক নুরুল আমিন রতন বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সংক্রান্ত একটি বিষয় নিয়ে কিছুদিন ধরে তার সাথে বিরোধ চলছিল। বাড়ি ফেরার পথে মিজান শিকদার ও তার লোকজন আমার উপর হামলা চালায়।
আজও হয়নি ন্যায় বিচার, নতুন তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের। জাতির ইতিহাসে এক শোকাবহ ও রক্তাক্ত অধ্যায়ের নাম পিলখানা হত্যাকাণ্ড। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা ও নারী শিশুসহ আরও 17 জন। আজ সেই মর্মদন্ত ঘটনার 17 বছর। ফ্যাসিবাদের পতনের পর ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে পিলখানা দিবস। দিবসটিতে পালনে রয়েছে বিজিবি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি। একই সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠায় নতুন ও শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে সরকার। বিডিআর বিদ্রোহ নিয়ে আগের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে নতুন করে আরেকটি তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারেও ঘটনাটি পুনঃ তদন্তের প্রতিশ্রুতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি সংবেদনশীল হওয়ায় আপাতত এর বেশি বিস্তারিত বলা সম্ভব নয়।